আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে আমি সবসময় শেয়ার করি। তো গত কয়েকদিন আমি একটা কোশ্চেন সবার ভিতরে দেখতে পাচ্ছিলাম, ইভেন আমি ফেসবুকের দু একটা গ্রুপেও কিছু কমেন্ট দেখলাম। সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরেও কেন মিনোক্সিডিল ব্যবহার করা লাগে। কেউ কেউ বলতেছিল যে যদি মিনোক্সিডিল ব্যবহারই করবো তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টেশন কেন করলাম। আবার কেউ উল্টাটা বলতেছিল হেয়ার ট্রান্সপ্লান্টেশন করছি যখন, তাহলে মিনোক্সিডিল আর ব্যবহার করব না। এখানে আসলে কিছু ইস্যুস আছে যার কারণে হচ্ছে মিনোক্সিডিল ব্যবহার না করলেও হবে, আবার কিছু ইস্যুস আছে যার কারণে মিনোক্সিডিল ব্যবহার করা লাগবে। তো সেটা নিয়ে আজকের আলোচনা। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের জন্য উপকার হবে, যারা সামনে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন অথবা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছেন তাদের জন্য। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আপনাদের যে কোয়ারিজগুলো ছিল, যে কোশ্চেনগুলো ছিল, তাহলে এটা ক্লিয়ার হতে পারবেন। দেখেন, আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছি 5 মাস, এই 2-3 দিন হলো। তো আমার এই 5 মাস 2-3 দিনের ভেতরে আমি আমার সব জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি মিনোক্সিডিল ইউজ করি, সঙ্গে সাপ্লিমেন্ট খাই, সব কিছু আপনাদেরকে বলি। তো আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন যে ভাই আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছেন, তাহলে মিনোক্সিডিল কেন ইউজ করতেছেন। তো কথা হচ্ছে আমারটা দিয়ে আমি আপনাদেরকে বলি। দেখেন, আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছি হচ্ছে 2500 গ্রাফট, 2500 গ্রাফট। তার ভিতর হচ্ছে ফ্রন্টে আপনার 1500 আর ক্রাউন এরিয়াতে 1000। টোটাল হচ্ছে 2500 গ্রাফট আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছি। এখন আমার শুধু যে সামনেই চুলের প্রবলেম ছিল, হেয়ার লাইন নষ্ট হয়েছিল, এমন যদি হতো তাহলে হচ্ছে আমার মিনোক্সিডিল ব্যবহার করা লাগতো না। বাট আমার এখানে যে অবস্থা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে ডেভেলপড অবস্থা এখন, আগে এর থেকে আরও পাতলা ছিল। এখন আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছি জাস্ট হচ্ছে সামনে। আর আমি যদি না চাই যে আমার এখানে চুল দরকার নাই, শুধু সামনে চুল হলেই হবে, তাহলে মিনোক্সিডিল আমার না নিলেও হতো। বাট আমি যেহেতু চাচ্ছি, আমার সামনে যেহেতু আমি চুল ট্রান্সপ্লান্টেশন করেছি, আমার এই মেইড এরিয়াগুলোতেও আমার হচ্ছে চুল কিছু দরকার। হ্যাঁ, কিছু চুল এখানেও আমার গেইন হোক, যার ফলশ্রুতিতে আমাকে হচ্ছে মিনোক্সিডিল ব্যবহার করা লাগতেছে। আমি নিজ থেকে মিনোক্সিডিল ব্যবহার করতেছি, ডক্টরও আমাকে দিয়েছিল। ডক্টর যেটা দিয়েছিল সেটা লোকাল একটা ব্র্যান্ড, আমি ইউজ করতেছি বাইরের একটা ব্র্যান্ড। যাই হোক, সেটা অন্য কথা। এখন যারা হচ্ছে কেন কারা মিনোক্সিডিল ইউজ করবেন না সেটা বলি। দেখেন, আপনি জাস্ট আপনার সামনে এই এরিয়াগুলোতে, ক্রাউন এরিয়াতে সব জায়গায় চুল ভালো আছে, আপনি জাস্ট হচ্ছে আপনার হেয়ার লাইনটা ঠিক করার জন্য হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছেন। যা আপনার হেয়ার লাইনটা নষ্ট হয়ে গিয়েছিল, আপনি এখানে এখানে কিছু গ্রাফটিং করেছেন, 1000, 1500, 2000 গ্রাফটিং করেছেন জাস্ট সামনের এই এরিয়াগুলোতে। আপনার এখানে চুল, ক্রাউন এরিয়া সবই ভালো আছে, আপনার মিনোক্সিডিল ব্যবহার করার দরকার নেই। কারণ হচ্ছে আপনার নতুন করে এই গ্রাফটিংয়ের বাইরে নতুন করে কোনো চুলের প্রয়োজন নাই, কারণ আপনার বাকি সব জায়গায় চুল আছে। শুধুমাত্র আপনার হেয়ার লাইন নষ্ট হয়েছিল অথবা গ্রেড 1-2 অবস্থায় আপনি ছিলেন, আপনার হচ্ছে জাস্ট ফ্রন্টে ট্রান্সপ্লান্টেশন করেছেন, এই চুলেই আপনার সাফিসিয়েন্ট। তখন আপনার মিনোক্সিডিল ব্যবহার করার কোনো দরকার নেই, চুলকে মিনোক্সিডিলের সঙ্গে ইউজ টু করারও দরকার নেই। কারণ মিনোক্সিডিলের একটা কস্ট আছে। মিনোক্সিডিল আমরা জানি ভ্যাজোডাইলেটর হিসেবে কাজ করে, বন্ধ করে দিলে আবার ভ্যাজোডাইলেশন বন্ধ হয়ে যেতে পারে, চুলগুলো মিনোক্সিডিলের উপরে ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়, মিনোক্সিডিল না দিলে চুল পড়ে। এটা নিয়ে অনেক বিস্তারিত আমি বলেছি অনেকবার। তো যেহেতু আপনার শুধু হেয়ার লাইনে প্রবলেম ছিল, হেয়ার লাইন ঠিক করেছেন আর ট্রান্সপ্লান্টেশন করে, সেহেতু হচ্ছে আপনার মিনোক্সিডিল অথবা সেরাম অথবা কোনো তেল এগুলো ব্যবহার করার কোনো দরকার নেই। দেখেন, অনেকে অনেক কথা বলে, আমি আমি আমাকেও ধরে নিতে পারেন অনেকের ভিতরে একজন। বাট আমি চেষ্টা করি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য। এটাতে আমার নিজস্ব কোনো বেনিফিট নেই, আমি কোনো বিজনেসের সঙ্গেও ইনভলভ না। বাট আমার কাছে মনে হয় আমি যেটা সাফার করেছি, যেটা আপনারা যেন সেটা না করেন, এই জন্য আপনাদেরকে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এখন মিনোক্সিডিল আপনি ব্যবহার করলেন না, যেহেতু আপনি সে জাস্ট ফ্রন্টে গ্রাফটিং করেছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সাপ্লিমেন্ট খান। সেটা যে কোনো কোম্পানিরই খেতে পারেন। আমি যেটা খাই সেটা হচ্ছে অ্যাটোসিনিয়ার এবং কোরাল ক্যাল ডি। হ্যাঁ, আপনারা অন্য কোম্পানিটা খেতে পারেন, এটা নিয়েও আমার কোনো সমস্যা নাই। এটা খেলে কী হবে, আপনি যে চুলটা গ্রাফটিং করেছেন এই চুলেরও তো কিছু নিউট্রিশনস দরকার আছে। আপনি চুলটা লাগাচ্ছেন, ধরেন আপনি আপনার
বাসা বাড়ির ছাদে অনেক সময় সবজি চাষ করেন, গ্রাম এলাকাতে ধান চাষ করে, বিভিন্ন ফসলাদি চাষ করেন। আপনি যদি সুন্দর মতো ধানটাকে ভালো একটা পাত অথবা চারাকে রোপণ করেছেন, এরপরে কেন পরিচর্যা করেন যেন ওই চারাটা সুস্থভাবে বড় হয়, যেন সে ভালো শক্তিশালী হয়ে বড় হতে পারে। সেম অ্যাজ আপনার চুল যেহেতু আপনি গ্রাফটিং করেছেন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে, ওখানেও কিছু নিউট্রিশনসের দরকার হয়। তো এই নিউট্রিশনসের জন্য আপনি সাপ্লিমেন্ট হিসেবে কিছু মেডিসিনস খেতে পারেন। সেটা যদি আপনি জাস্ট আপনার হেয়ার লাইনের জন্য করে থাকেন, তবুও আপনি এটা খাবেন। আমি আপনাকে সাজেস্ট করি যে আপনি এটা খাবেন। তো আর যারা হচ্ছে মিনোক্সিডিল ফুল হেডে ইউজ করেন, তাদের জন্য সাপ্লিমেন্ট লাগবে, সেটা আমি আপনাদেরকে অনেক ভিডিওতেই বলেছি। আর অনেকে পিআরপি করেন, পিআরপি করতে পারেন। আর যারা জাস্ট ফ্রন্টে হেয়ার লাইনটাতে ট্রান্সপ্লান্টেশন করেছেন, তাদের পিআরপি না করলেও চলে। পিআরপিতে যেটা হয় সেটা হচ্ছে আপনার হেয়ারটাকে স্ট্রং করে, আপনার চুলকে একটু মোটা করে। এমন না যে আপনার নতুন চুল গজায় পিআরপির জন্য, এমন কোনো কিছু আমি দেখি নাই। ইভেন অনেকেই কমেন্ট করে এটা নিয়ে নেতিবাচক কমেন্ট যে পিআরপি করে তারা কোনো রেজাল্টই পায় না, ইভেন 10-12টা পিআরপি পর্যন্ত করে ফেলে। যারা এই 10-12টা পিআরপি করেন, একটা পিআরপি যদি আপনার 3,000 টাকাও হয়, আপনার 3 × 36,000 টাকা এটাতে চলে যায়। হ্যাঁ, তো শুধু শুধু পিআরপির পিছনে না দৌড়ে লাগলে ওই টাকাতে আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশনও করে নিতে পারেন। অনেক জায়গা আপনাকে এই হেয়ার ট্রান্সপ্লান্টের সঙ্গে পিআরপি ফ্রি দেয়। তো যাই হোক, আমি যেটা আমার মূল কথা যেটা ছিল সেটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকার হবে, আপনাদের এই কনফিউশনটা থাকবে না যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেও কেন মিনোক্সিডিল ব্যবহার করা লাগে, আবার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেও কেন মিনোক্সিডিল ব্যবহার করা লাগবে না। আমি দুইটা পয়েন্টে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে নতুন কোন টপিক নিয়ে ভিডিও দিলে আপনাদের উপকার হয় সেটা আপনাদেরকে আমার কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, খারাপ লেগে থাকলে ডিসলাইক অপশন আছে। যদি কোনো বন্ধুকে শেয়ার করতে চান, অবশ্যই ভিডিওটা ফেসবুক আছে, টেলিগ্রাম আছে, যে কোনো জায়গায় আপনারা শেয়ার করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর আমি আজকে আমার হেয়ারটা সেলুনে যে কাটিয়েছি, আপনারা দেখলেও বুঝতে পারতেছেন, আমার কাছে নতুন মনে হচ্ছে, অনেক কিছুই মনে হচ্ছে আমি আমার সেই আগের একটা লুক ফিরে পেয়েছি। তো এটাই আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।